তো স্মৃতিসৌধ মানে স্মৃতি রেখে যাওয়ার জন্য স্থায়ী সৌধ মানে স্মৃতিটাকে ধরে রাখার জন্য। তো আমি এই প্রসঙ্গে একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি তৈরি করে তার স্মৃতিকে আদমের মাধ্যমে প্রতিষ্ঠিত রাখা, এই জন্য কিন্তু প্রতিনিধিত্ব আছে। জি তাহলে মানুষ আল্লাহ পাকের স্মৃতিসৌধ। জি এ ব্যাপারে সূরা হজের 32 নম্বর আয়াতে অবশ্য বলছে, শাহের আল্লাহ, আল্লাহ পাকের স্মৃতিচিহ্ন। তো শাহের আল্লাহ, আল্লাহ পাকের স্মৃতিচিহ্নটা কি? আল্লাহ পাক তার নিজ রূপে নিজের ফিতরাত আল্লাহ, আল্লাহ পাকের মানে ফিতরাত মানে গুণ বা বৈশিষ্ট্য দিয়ে এই মানুষ তৈরি হয়েছে। সূরা রুমের 30 নম্বর নাকি? জি তো এই জন্য এইখানে আমি এক কথায় যদি বলি, আজকে এই কথাটা আসছে এই জন্য যেহেতু মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতেছি কথাটা, আল্লাহ পাকের স্মৃতিসৌধ এই মানব স্রোত, মানবের বডি আল্লাহ পাকের স্মৃতিসৌধ হিসাবেই তো আল্লাহ তৈরি করেছে। তার দুইটা লজিক, একটা হচ্ছে শায়ের আল্লাহ, আল্লাহ পাকের স্মৃতিচিহ্ন। শায়ের মানে চিহ্ন, শায়ের আল্লাহ মানে আল্লাহর চিহ্ন, যে চিহ্ন দিকে আপনজনকে চেনা যায় সেটারে শায়ের বলে। তাহলে শায়ের আল্লাহ, তাহলে আল্লাহ পাককে চেনা যায় যে চিহ্ন দিকে, সেটি তো শায়ের আল্লাহ। তাহলে মানব স্রোত আল্লাহ পাকের শায়ের, এটাই হচ্ছে স্মৃতিচিহ্ন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাচ্ছি, এই জন্য যে আল্লাহ পাকের নিজ রূপে নিজ ফিতরাত দিয়ে মানুষ তৈরি করে সেখানে নিজের স্মৃতিসৌধ নির্মাণ করে সেখানে সেজদা দিতে বললে অর্জুদুল আদম। সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, এই যে সূরা আরাফের 11 নম্বর আয়াত, এগুলা মানুষ তৈরি করে আল্লাহ সেখানে তার নিজস্ব সেজদা, যে আনাল মার্জিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ, সেই সেজদা দিয়ে প্রমাণ করল আদমের বডিতে, সেখানে সেজদা দেওয়ার অর্ডার দিয়ে প্রমাণ করল যে আদম বডির হচ্ছে আল্লাহ পাকের স্মৃতিসৌধ। তো মাসুম বিষয়টা বুঝতে পারছেন? এখন অনেকেই বলে যে ফেরেশতাদের জন্য ওই সেজদাটা বৈধ ছিল আর মানুষের জন্য এটা অবৈধ। আমি প্রশ্ন করি যে আমরা পৃথিবীতে দুইটা দল, একটা আদম কাবায় আল্লাহকে সেজদা করার একটা দল, যারা আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে আত্মশুদ্ধি লাভ করে সেখানে স্যালেন্ডার হয়ে মুমিনত্ব লাভ করলো, এরা একটা দল। আর যারা এইখানে আদম কাবায় আল্লাহকে সেজদা না করে সরাসরি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বাইপাস করে, আদম সেজদাকে বাইপাস করে যারা ইসলামটাকে প্রচলিত ইসলাম হিসেবে দাঁড় করেছে, তারা একটা দল। বাসুন চিন্তা কর, তারা এই তরিকতপন্থী আদম সেজদার লোকগুলাকে এই বিপদগামী করার জন্য একটা বিষয় বলে থাকে যে আদম কাবায় সেজদাটা শিরক। আমি তাদেরকে বলি যে এটা যদি শিরক হতো, যে বিষয়টা শিরক, তো সেটা তো ফেরেশতাদের জন্য তো শিরক, তাই তো মাসুদ? তো মানুষের জন্য যদি আদমকে সেজদা করা শিরক হয়, তাহলে ফেরেশতাদের জন্য সেটা শিরক হওয়ার কথা। যেহেতু আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নির্দেশ করছে ওয়াজুদুল আদম, আদমের দিকে সেজদা করো, তাহলে এর তো শিরক হওয়ার কোনো যুক্তি নেই। যখন শিরক হচ্ছে না, ফেরেশতাদের জন্য যদি শিরক না হয়, তাহলে অবশ্যই এটা মানুষের জন্য শিরক নয়। মানুষের জন্য শিরক হইতো, ফেরেশতাদের জন্য আদমকে সেজদা করা শিরক নয়, এটার প্রমাণ কোরআনে আসছে। এটারে মানুষের জন্য যদি শিরক প্রমাণ করা লাগে, তাহলে এটা প্রমাণ করা লাগে যে ফেরেশতাদের স্রষ্টা আল্লাহ, মানুষের স্রষ্টা আর একজন। তাহলে ফেরেশতাদের স্রষ্টা আর মানুষের স্রষ্টা যদি দুইটা হয়, তাহলে ফেরেশতাদের জন্য তার স্রষ্টা আল্লাহকে সেজদা করা শিরক নয়, আর
আমরা মানুষ, ফেরেশতাদের স্রষ্টা ওই আল্লাহকে সেজদা করা আমাদের জন্য শিরক হয়। কারণ শিরক হবে তো তখনই যখন আমি আমার স্রষ্টাকে বাদে অন্যের স্রষ্টাকে সেজদা করবো, তখনই তো আমার জন্য ওটা শিরক হয়। আর ইউ আন্ডারস্ট্যান্ড সাদেক? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তুমি ভালো করে বুঝো, ফেরেশতাদের স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহকে সেজদা করলো আদম রূপে, আদম স্রোতে আদমকে সেজদা করলো। সেক্ষেত্রে আদম স্রোতে আল্লাহকে সেজদা করা ফেরেশতাদের জন্য শিরক হইল না, কারণ ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ভিতরে আছে আল্লাহ। ফেরেশতারা আদমকে ভাই আল্লাহকে সেজদা করলে, ফেরেশতাদের স্রষ্টা আল্লাহ, এই জন্য আদমকে ভাই আল্লাহকে তার স্রষ্টাকে সেজদা করলে ফেরেশতাদের জন্য শিরক হইল না। আমরা যদি আমাদের গুরুর হাত, রসুলের হাত, রসুলের হাত, আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করি, সেখানে সেজদা করি, আমাদের জন্য এই সেজদা শিরক হবে। এই জন্য যে ফেরেশতাদের স্রষ্টা হচ্ছে ওই আল্লাহ, আমরা মানুষে ফেরেশতাদের স্রষ্টা আল্লাহকে সেজদা করি তো শিরক হবেই তো, তাই তো কথা। যদি আমাদের এই আদম সেজদা শিরক প্রমাণ করতে হয়, তাহলে আমাদেরকে এটা প্রমাণ করো আগে যে ফেরেশতাদের স্রষ্টা আল্লাহ আর আমাদের স্রষ্টা আল্লাহ নয়, আমরা অন্যভাবে আমাদের স্রষ্টা আর একজন। কি মাসুম বোঝানোর কথা? যদি আমাদের স্রষ্টা আল্লাহ বাদে অন্য কেউ হয়, তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের সেই স্রষ্টাকে বাদ দিয়ে যদি ফেরেশতাদের স্রষ্টা ওই আল্লাহকে আদম কাবায় সেজদা করি, তাহলে আমাদের জন্য শিরক হতে পারে। যেহেতু ফেরেশতাদের স্রষ্টা আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ। ফেরেশতাদের সৃষ্টি করলে আল্লাহ, আমাদেরই সৃষ্টি করলে আল্লাহ। তো সৃষ্টির মালিক যদি এক আল্লাহ হয়, ফেরেশতারা তার স্রষ্টা আল্লাহকে যদি আদম কাবায় সেজদা করলে সেটা শিরক না হয়, তাহলে আমাদের স্রষ্টা ওই আল্লাহকে আদম কাবায় সেজদা করলে শিরক হওয়ার কোনো যুক্তি নাই, কোনো ভিত্তি নেই। এটা যারা শিরক বলছে তারাই আসলে মূর্খ। সূরা আরাফের 199 নম্বর আয়াতে বলছে, তোমরা মূর্খকে পরিহার করো। যারা বলছে আদম কাবায় সেজদা করা শিরক, তারা আসলে মূর্খদেরকে পরিহার করব এই জন্য যে মূর্খের অনুসরণ করলে মূর্খতাই বাড়বে। তারা যে মূর্খ তার আমি প্রমাণ একটা দেখাইব। মাসুদ সাদেক খেয়াল করুন, পৃথিবীতে আদম কাবায় আল্লাহকে সেজদা করাটা শিরক বলার ভিতরে মূর্খতা আছে কোথায় সেটা আমি বলি। আল্লাহ যখন ইবলিসকে বলল, হে ইবলিস তুমি কেন সেজদা করলে না আদমকে, তখন তো ইবলিস বলতে পারতো যে ওটা শিরকের জন্য আমি করি নাই। তাহলে ইবলিসকে প্রশ্ন করলি, ইবলিস যখন ওটা শিরকের অজুহাত দেয় নাই, তাহলে এখন যারা ওইটারে শিরক বলছে, হয় তারা মূর্খ নইলে ইবলিস মূর্খ, তাই তো কথা। ইবলিস এটারে শিরক বলে নাই, এটা তার মূর্খতা। আর এখন যারা শিরক বলছে এটা তাদের জ্ঞানের পরিচয়। এরা যদি জ্ঞানী হয় তাহলে এটা প্রমাণ হয় ইবলিস শিরক না বলাই তার মূর্খতার পরিচয়। আমরা এটা জানি যে ইবলিস হচ্ছে বর্তমান বিশ্বের সকল মানুষের থেকে কম জ্ঞানী না। তাহলে ইবলিস যখন তার প্রখর জ্ঞান দিয়ে এটারে শিরক বলে নাই, শিরক প্রমাণ করে নাই, তাহলে এটা নিশ্চয়ই শিরক ছিল না। আর বর্তমানে যারা এটারে শিরকের অজুহাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, আসলে তারা মূর্খ। এই জন্য আমি বলছি, যারা বর্তমানে আদম কাবায় আল্লাহকে সেজদা করাটাকে শিরক বলে প্রমাণ করছে, শিরকের অজুহাত দিচ্ছে, তারা মূর্খ। আর মূর্খ এই জন্য যে তারা এই শিরকের অজুহাতে ইবলিস দেয় নাই। আর ইবলিস দেয় নাই কারণ এটা শিরক ছিল না। এটা শিরক ছিল না কারণ ফেরেশতারা তার স্রষ্টা আল্লাহকে আদম স্রোতে আল্লাহকে সেজদা করছে, এই জন্য এটা শিরক হয় না। আমাদের স্রষ্টা আর ফেরেশতাদের স্রষ্টা যেহেতু এক, আমরা আদম কাবায় আল্লাহকে সেজদা করছি, স্রষ্টা এক, পদ্ধতি এক। আল্লাহ পাকের সেজদার পদ্ধতি তো দুই রকমের না। সমস্ত সেজদার মালিক আল্লাহ, সূরা জিনে 18 নম্বর আয়াত। সমস্ত সেজদার পদ্ধতিটাও একরকম। ফেরেশতাদের জন্য যে পদ্ধতি, আমরা ইনসান মানুষ, আমাদের জন্য সেই পদ্ধতি। ফেরেশতাদের জন্য শিরক হওয়ার প্রক্রিয়া যেটা, আমাদের জন্য শিরক হওয়ার প্রক্রিয়া ওই একটাই। ফেরেশতাদের জন্য আদম কাবায় সেজদা এটা শিরকের আওতায় পড়ে না, বিধায় আমাদের মানুষের জন্য আদম কাবায় আল্লাহকে সেজদা করা এটা শিরকের প্রক্রিয়ার ভিতরে পড়ে না। তাহলে পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় আল্লাহকে সেজদার পথে আহ্বান করে আদম কাবায় সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আদম কাবায় সেজদা দিয়ে শিরক মুক্ত হওয়ার, শিরকের পথ পরিহার করে আদম কাবায় আল্লাহকে সুনির্দিষ্ট শায়ের আল্লাহতে সেজদা করে এই আল্লাহ পাকের স্মৃতিসৌধ, এই মানুষ দেহ, হ্যাঁ
এই মানব দেহের মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণের মাধ্যমে এসে সেখানে সেজদা ভক্তি দিয়ে মুমিনত্ব লাভ করার আহ্বান করে এই ঢাকার জেলার সাভার উপজেলার এই সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহর স্মৃতিসৌধ এই রসুল সৌধে সেজদার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।